নমস্কার, আমি ডক্টর অর্ণব বর্মা। আমি কনসালটেন্ট গাইনোকোলজিস্ট আর আইভিএফ স্পেশালিস্ট কলকাতাতে। আজকে আমার আলোচ্য বিষয় তিন এন্ডোমেট্রিয়াম। এই যে দেখুন, অনেক কাপল বা দম্পতি আমাদের কাছে আসেন, বা আপনারা যারা আইভিএফ ট্রিটমেন্ট করানোর জন্য যান, দেখবেন যে ডাক্তারবাবু বলছে না, জরায়ুটা তো ঠিক আছে, কিন্তু ভেতরের যে লাইনিংটা সেটা ডেভেলপ করেনি। সেটাকে আমরা আমাদের ডাক্তারি পরিভাষায় থিন এন্ডোমেট্রিয়াম। এবারে হচ্ছে প্রশ্ন, থিন এন্ডোমেট্রিয়াম কাকে বলে এবং কেন হয়? থিন এন্ডোমেট্রিয়াম হলো যখন জরায়ুর ভেতরে লাইনিংটা ট্রান্সফার করার আগে বা স্থাপন করার আগে মিনিমাম 7 মিলিমিটারের কম হয়, তখন সেটাকে আমরা থিন এন্ডোমেট্রিয়াম। এবার এগুলো কারণ যাচাই করতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে, অনেক সময় বডি নিজের যে সার্কুলেটিং ইস্ট্রোজেন হরমোন সেটার উপর রেসপন্স কম হয়, তখন থিন এন্ডোমেট্রিয়াম হতে পারে। এছাড়া যদি ব্লাড ফ্লো কম হয়, তখন এই গ্ল্যান্ডুলার এন্ডোমেট্রিয়ামে আপনার ব্লাড কম যায়। এর ফলে কি হয়, ভাস্কুলার এন্ডোমেট্রিয়াল গ্রোথ ফ্যাক্টর যেটা সেটা কম হয়, সেটার জন্য অনেক সময় এছাড়াও আমরা যখন সিজারিয়ান সেকশন করছি বা পলিপেক্টমি করছি বা মায়োমেক্টমি করছি সাবরাস ফাইব্রয়েড বা সাবমিউকোজাল ফাইব্রয়েডের ক্ষেত্রে ইউজুয়ালি, সেই সব ক্ষেত্রে বা অ্যাবলেশন প্রসিডিউর গুলো করছি, তখন সেই সময় অনেক সময় এন্ডোমেট্রিয়াল ড্যামেজ হয়। বা আমরা যদি ডিএনসি বা অ্যাবর্শনের ক্ষেত্রে যে ডাইলেটেশন কিউরেজ করি, সেখানে যদি ভিটরাস কিউরেজ করা হয়, সেখানটা তো গ্ল্যান্ডুলার এন্ডোমেট্রিয়াম বা বেসাল যেটা এন্ডোমেট্রিয়াম লেয়ার যেটা সেটা ড্যামেজ। এই ড্যামেজের ফলে রিজেনারেশন হয়, সেক্ষেত্রেও এছাড়া থিন এন্ডোমেট্রিয়াম হওয়ার মধ্যে আরো যে কারণগুলো আমরা দেখেছি, তার মধ্যে অনেকগুলো মেডিকেল কজও হতে পারে, যেরকম হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড সুগার, অ্যাজমা হতে পারে। সার্জিক্যাল হিস্ট্রি তো অলরেডি বললাম। এছাড়া অনেকগুলো ইনফেকশন বা ইনফ্লামেশন স্টেজ, যেরকম আপনার টিউবারকুলোসিস, তারপরে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, বা ধরুন সেপটিক অ্যাবর্শন বা পোস্টপার্টাম এন্ডোমেট্রিওসিস, এইসব কারণেও কিন্তু এন্ডোমেট্রিয়াম হতে পারে। এছাড়াও এগুলোর জন্য অনেক সময় অ্যাশারমান সিনড্রোম হতে পারে, তার থেকেও এন্ডোমেট্রিয়াম হতে পারে। তাছাড়া ম্যালেরিয়ার অ্যানোমালিস, সেক্ষেত্রেও এন্ডোমেট্রিয়াম হতে পারে। বা prolonged use of testosterone বা prolonged use of hormone citrate অথবা prolonged use of estrogens or combined oral contraceptive pills এর জন্য কিন্তু এন্ডোমেট্রিয়াম। এছাড়াও আমরা দেখেছি কিছু অন্যান্য কজ, যেরকম সাবস্টেন্স অ্যাবিউজ, তার মধ্যে স্মোকিং, অ্যালকোহল এগুলো আছে। এছাড়াও যদি কম ফুড ইনটেক হয় বা লো বিএমআই, সেক্ষেত্রেও থিন এন্ডোমেট্রিয়াম হতে পারে। বা মহিলার বয়স যদি অনেক বেশি হয়, সেটাও তো ন্যাচারাল প্রসেসের থিন এন্ডোমেট্রিয়াম। আর একটা কজ হলো ইডিওপ্যাথি, মানে যার কোনো কারণ ডাক্তার বলে না। তো আজকের জন্য এইটুকুই। থিন এন্ডোমেট্রিয়াম নিয়ে যদি আরো কিছু জানতে হয় বা এর চিকিৎসা কি বা ট্রান্সফারের আগে এর জন্য কি করতে হবে, তার জন্য আমার নিচে দেওয়া নম্বরে অবশ্যই ফোন করে জেনে নিন। আজকের জন্য এইটুকুই। নমস্কার।